করুণাময়ী মোড় থেকেই কিন্তু মিছিল শুরু হওয়ার কথা ছিল। তার আগে পুলিশের প্রস্তুতি আপনাদের দেখালাম এবং এই কর্মসূচি শুরুর আগে অন্যতম আহ্বায়ক সুমন বিশ্বাস তাকে আটক করা হয়েছে। ভোর 5:30টা নাগাদ তার ব্যান্ডেলের বাড়িতে হাজির হয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। সুমন বিশ্বাসের পরিবার তারা প্রশ্ন তুলছেন যে চাকরিহারাদের আন্দোলন করা কি অপরাধ, এবং এই জায়গাতেই রাজনৈতিক মহলেও কিন্তু সমালোচনা শুরু হয়েছে। আপনাদের শোনাবো প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন। এরকম নির্লজ্জ এবং দোকান কাটা সরকার এবং প্রশাসন আমরা আগে কোনোদিনও দেখিনি। যেভাবে এই 26,000 লোকের চাকরি গেছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলের লোভের জন্য, লালসার জন্য, এদের উচিত ছিল মাথা নিচু করে জনগণের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। এবং এই যে একের পর এক শিক্ষকের অবস্থা খারাপ হচ্ছে, একজন আদিবাসী শিক্ষক জঙ্গলমহলের, সে হয়তো ফার্স্ট জেনারেশন লার্নার ছিল তার পরিবারের, তার মৃত্যু ঘটলো। মৃত্যু ঘটা সেটাও ভুল বলা, আমার মনে হয় এটা মার্ডার, এবং সেটা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক মার্ডার। এবং সেই ভদ্রলোকের জীবন যাবার পরেও, তার পরিবার এই অথৈ জলে থাকার পরেও যখন শিক্ষকরা, যোগ্য শিক্ষকরা তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য যখন আন্দোলনে নেমেছেন, সেই গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনকে যেভাবে এই রাজ্য সরকার দমন পীড়ন করছে, ব্রিটিশ আমলে স্বাধীনতা সংগ্রামের আন্দোলনকে এইভাবে দমন পীড়ন করা হতো, তারপরে স্বাধীনোত্তর ভারতবর্ষে এই ধরনের দমন পীড়ন কিন্তু আমরা দেখিনি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি যখন প্রশ্ন তুলছেন যে এভাবে আন্দোলনকে দবানোর চেষ্টা চলছে, একই প্রশ্ন কিন্তু করছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। তাদের আজ আন্দোলন করার কথা ছিল, আর গতকালই দেখা গেল যে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে একটি অডিও টেপ প্রকাশ্যে আনা হলো, যেখানে বলা হচ্ছে আজকের এই অভিযানকে কেন্দ্র করে হিংসাত্মক ঘটনা ঘটতে পারে। এবং তারপর আজ সকালে আটক করা হয়, আজ ভোরে আটক করা হলো আজকের কর্মসূচির অন্যতম আহ্বায়ক সুমন বিশ্বাসকে। তার ব্যান্ডেলের বাড়িতে যায় পুলিশ এবং চন্দননগর কমিশনারেটের তরফ থেকেও কিন্তু জানানো হয়েছে আটক করা হয়েছে। সিপিএম নেতা শতরূপ ঘোষ কি বলেছেন শোনাবো। আজকে পর্যন্ত একজন চাকরি চোরের বিরুদ্ধে একটা পুলিশের একটা ব্যবস্থা হয়নি, কিন্তু আজকের এই ঘটনা থেকে শুরু করে আপনারা অসংখ্য ঘটনা মনে করতে পারবেন যেখানে চাকরি চুরির প্রতিবাদ করতে গিয়ে চাকরিহারা শিক্ষকদেরকে জেল খাটতে হয়েছে, মার খেতে হয়েছে। কয়েকদিন আগে একজনের মৃত্যুর ঘটনা আমরা দেখলাম, এর আগেও মৃত্যুর ঘটনা আমরা দেখেছি। অতএব মমতা ব্যানার্জির পুলিশের যাবতীয় আক্রোশ নেমে আসছে শুধুমাত্র প্রতারিতদের ওপর, আর যারা প্রতারক যারা, তাদের কাছে পুলিশি পাহারায় গ্রিন করিডোর করে চাকরি চুরির টাকা পৌঁছে দেওয়া হয়েছে, তাও আপনারা দেখেছেন এর আগে। অতএব পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে পশ্চিমবাংলা, দেখুন এই যে শিক্ষককে ডিটেন করা হয়েছে, তাদের পাশে আমরা চিরকাল থেকেছি, আজও আছি। যে কোনো আইনি লড়াই লড়ে আমরা তাদেরকে আবার স্বাধীন করবো, মুক্ত করবো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে নিজে কতটা দুর্নীতিগ্রস্তদের পক্ষে, বারবার করে এই ঘটনাগুলো আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই। এই মুহূর্তে কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যদা, আজই এসএসসি ভবন অভিযান ছিল চাকরিহারা শিক্ষকদের একাংশের। সেই অভিযান শুরুর আগেই কর্মসূচির অন্যতম আহ্বায়ক সুমন বিশ্বাসকে আটক করা হলো, এবং তার পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে কি কারণে আটক করা হয়েছে সে বিষয়ে তারা অন্ধকারে। দেখুন, বাংলায় আমরা একটা কথা পড়েছিলাম যে চোরের মায়ের বড় গলা, এখন তো দেখছি চোরেদের পিসিরও বড় গলা। মানে প্রতিবাদ যারা করবে, চুরির বিরুদ্ধে যারা প্রতিবাদ করবে, এই রাজ্যে চুরি হয়ে গেল, মানুষের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করলো, আর অপরাধ করলো যারা, তারা এখন ধামাচাপা দেওয়ার জন্য কলকাতা পুলিশকে ব্যবহার করছে। এই পুলিশের কাজ হচ্ছে অপারেশন ধামাচাপা দিবে। যেহেতু প্রতিবাদ করছে, মানুষের চাকরি চুরির বিরুদ্ধে আন্দোলন করছে, তাই তাকে জেলে পুরতে হবে, মিথ্যা মামলা দিতে হবে, এবং যেমন বিরোধীদের সঙ্গে করে সাধারণ মানুষের সাথেও করছে। এটা হচ্ছে তৃণমূলের আসল চেহারা, এটাই হচ্ছে ফেস ফ্যাসিস্ট গভর্নমেন্টের, এটাই হচ্ছে আসল চরিত্র বেরিয়ে পড়ছে, আগলিয়েস্ট ফেস অফ এ ফ্যাসিস্ট গভর্নমেন্ট। ছি, লজ্জা! কলকাতা পুলিশের লজ্জা করছে না যে এই যারা চুরির বিরুদ্ধে আন্দোলন করছে, চুরির জন্য যারা আন্দোলন করছে, তাদেরকে মিথ্যা মামলায় জেলে পুরছে। ধন্যবাদ সৌম্যদা। চাকরিহারা শিক্ষকদের অভিযান শুরু হওয়ার কথা ছিল আর কিছুক্ষণের মধ্যে, এবং সেই অভিযান শুরুর আগেই আটক করা হলো চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে। আর আজকের এই অভিযান, আজকের এই মিছিল আটকাতে পুলিশের তৎপরতাও কিন্তু তুঙ্গে। হিন্দোলদে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোলের আগে একাধিকবার আমরা দেখেছি চাকরিহারা শিক্ষকরা যখন পথে নেমেছেন, পুলিশের লাঠির বাড়ি খেতে হয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশ তাদের আটকে দিয়েছে। আজ কি প্রস্তুতি?
একেবারে তোমাকে বলে রাখি, পুলিশের তরফ থেকে যেহেতু এসএসসি ভবন অভিযানের অনুমতি দেওয়া হয়নি, স্বাভাবিকভাবেই পুলিশের তরফ থেকে যে চিত্র দেখাবো, ক্যামেরা পার্সন প্রতীক রায়কে বলবো দেখাতে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে র্যাফের বাহিনী তারা কিন্তু একেবারে প্রস্তুতি নিয়ে বসে রয়েছেন। এবং শুধু তাই নয়, এই মিছিল অর্থাৎ কিনা এসএসসি ভবন অভিযান, সেই অভিযান শুরুর আগে থেকে পুলিশি তৎপরতা কিন্তু একেবারে চোখে পড়ার মতো। এখানে তুমি দেখতেই পাচ্ছ ঢাল রয়েছে, কাঁদানে গ্যাসে রয়েছে, কাঁদানে গ্যাসের সেল কিন্তু এখানে রয়েছে। স্বাভাবিকভাবে পরিস্থিতি যদি তেমন কিছু দাঁড়ায়, সেক্ষেত্রে কিন্তু পুলিশের তরফ থেকে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রত্যেকে বলবো সেই ছবি দেখাতে। তুমি দেখতেই পাচ্ছ বিভিন্ন জায়গায় কিন্তু এভাবে পুলিশ মোতায়েন রয়েছে। করুণাময়ী মোড়, যে করুণাময়ী মোড় থেকে খানিকটা দূরেই কিন্তু এই যে এসএসসি ভবন, সেই এসএসসি ভবন পর্যন্ত যাতে যেতে না পারে সে আন্দোলনকারীরা, সে কারণে কিন্তু সমস্ত প্রস্তুতি সারা। এবং তুমি দেখতেই পাচ্ছ সরঞ্জাম সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে। এখানে যেমন হেলমেট রয়েছে, লাঠি রয়েছে এবং বিভিন্ন রকম মাইকিংয়ের জন্য মাইক নিয়ে আসা হয়েছে। এবং স্বাভাবিকভাবেই গোটা যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এবং বিভিন্ন যে মেট্রো স্টেশন, সেই সব মেট্রো স্টেশনগুলোর ওপরেও নজর রাখা হচ্ছে। কেননা এবং মূলত এই যে করুণাময়ী মেট্রো স্টেশন, যেখান থেকে মূল বেরোনোর রাস্তা করুণাময়ী মোড়ে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি গেটের ওপরে পুলিশ বাড়তি নজরদারি রাখছে। কিন্তু তার আগেই সুমন বিশ্বাস যে আটক হয়ে গিয়েছে, যে খবর পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে এবং তার পরিবার দাবি করছে, স্বাভাবিকভাবে সুমন বিশ্বাসের নেতৃত্বে এই যে মিছিল, সেই মিছিল আগামী সময় কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় বা তাকে কিভাবে প্রতিহত করতে পারে পুলিশ, সমস্ত বিষয়টা কিন্তু দেখার পুলিশি প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে। সেই চিত্রই দেখা যাচ্ছে করুণাময়ী মোড়ে।